হিমালয় পর্বতমালা এশিয়ার একটি পর্বতশ্রেণী যা দক্ষিণ এশিয়ার সমভূমিকে তিব্বতীয় মালভূমি থেকে বিচ্ছিন্ন করে। এই পর্বতমালায় পৃথিবীর কিছু সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অবস্থিত, যার মধ্যে সর্বোচ্চ হল মাউন্ট এভারেস্ট। হিমালয়ে ৭,২০০ মিটারের ২৩,৬০০ ফুট বেশি উচ্চতার ১০০টির বেশি পর্বতশৃঙ্গ রয়েছে। হিমালয় ৫টি দেশের সীমানা ঘিরে রয়েছে: নেপাল, চীন, পাকিস্তান, ভুটান এবং ভারত। কাশ্মীর অঞ্চলে এই পর্বতমালার সার্বভৌমত্ব নিয়ে ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে বিতর্ক রয়েছে। হিমালয় পর্বতমালার উত্তর পশ্চিমে কারাকোরাম এবং হিন্দুকুশ পর্বতমালা, উত্তর তিব্বতীয় মালভূমি এবং দক্ষিণ সিন্ধু গাঙ্গীয় সমভূমি রয়েছে। এর কিছু প্রধান নদী যেমন সিন্ধু, গঙ্গা এবং তুষাংপো ব্রহ্মপুত্র হিমালয়ের আশেপাশে উৎপন্ন হয়েছে। এগুলোর সম্মিলিত নদী অববাহিকায় প্রায় ৬০ কোটি মানুষ বাস করে। এর মধ্যে ৫,৩০,০০,০০০ মানুষ হিমালয়ে বাস করে। হিমালয় দক্ষিণ এশিয়া এবং তিব্বতের সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। হিমালয়ের অনেক পর্বতশৃঙ্গ হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের পবিত্র হিসেবে বিবেচিত। এর মধ্যে কয়েকটি শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, ভারতীয় দিক থেকে গাংখার পেনসুম, মৎস্যাপুছরের নন্দা দেবী এবং তিব্বতীয় ট্রান্স হিমালয় কৈলাস পর্বতে পর্বতারোহণ নিষিদ্ধ। ভারতীয় টেকটনিক প্লেটের ইউরেশীয় প্লেটের নিচে অধোগমন দ্বারা উত্থাপিত হওয়ায় হিমালয় পর্বতমালা ২৪০০ কিলোমিটার অর্থাৎ ১৫০০ মাইল দীর্ঘ একটি দুর্গম পথ ধরে পশ্চিম উত্তর পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে বিস্তৃত হয়েছে। এর পশ্চিম প্রান্তে নন্দা পর্বত সিন্ধু নদীর উৎসতম বাঁকের দিক গঠিনে অবস্থিত। এর পূর্ব প্রান্তে নামসা, বারোয়া, ইয়ালুং সাম্পা নদীর বৃহৎ বাঁকের ঠিক পশ্চিমে অবস্থিত। পর্বতমালাটির প্রস্থ পশ্চিমে ৩৫০ কিলোমিটার অর্থাৎ ২২২ মাইল থেকে পূর্বে ১৫০ কিলোমিটার অর্থাৎ ৯৩ মাইল পর্যন্ত পরিবর্তিত হয়। নাম: হিমালয় পর্বতমালার নামটি সংস্কৃত শব্দ হিমালয় থেকে এসেছে, যার অর্থ শীতের নিবাস। এটি হিম শীত, তুষার এবং আলয় গৃহ বাসস্থান বাস শব্দ দুটির সমন্বয়ে গঠিত। ইংরেজিতে এটি সাধারণত হিমালয় নামে পরিচিত। হিমালয় নেপালি এবং হিন্দিতে হিমালয়, কুমায়ুনিতে হিমালয়, তিব্বতীতে হিমালয় ও গঙ্গার দেশ সিংহলিতে হিমালয়, উর্দুতে হিমালয় পর্বতমালা, বাংলায় হিমালয় পর্বতমালা এবং চীনা ভাষায় হিমালয় স্বামী নামে পরিচিত। হিন্দু ধর্মে হিমালয় পর্বতমালাকে দেবতা হিমবদ বা হিমবান হিসেবে পূজা করা হয়। হিমবদ বা হিমবান শব্দটির অর্থ শীতের রাজা বা পর্বতের স্বামী। পশ্চিমা সাহিত্যে কিছু লেখক হিমালয়কে নামে উল্লেখ করেছেন। এটি পূর্বে হিমালা নামেও লেখা হতো। এমিলি ডিকিনসন এর কবিতা এবং হেনরি ডেভিড থরো এর প্রবন্ধে পাওয়া যায়। ভূগোল এবং মূল বৈশিষ্ট্য: হিমালয় পর্বতমালায় রয়েছে একটি সমান্তর পর্বতশ্রেণী, দক্ষিণে শিবালিক পর্বতশ্রেণী, নিম্নে হিমালয় পর্বতশ্রেণী মহান হিমালয় যা সর্বোচ্চ এবং কেন্দ্রীয় পর্বতমালা, এবং উত্তরে তিব্বতীয় হিমালয়। কারাকোরামকে সাধারণত হিমালয় থেকে আলাদা বলে বিবেচনা করা হয়। হিমালয় পর্বতের বক্ষরেখার মাঝখানে নেপালি ধৌলাগিরি এবং অন্নপূর্ণার ৮,০০০ মিটার অর্থাৎ ২৬,০০০ ফুট উঁচু শৃঙ্গগুলো অবস্থিত, যেগুলো কালীগণ্ডকী গিরিখাত দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন। গিরিখাতটি হিমালয়কে পশ্চিম এবং পূর্ব অংশে বিভক্ত করে। উভয় পরিবেশগত এবং ভূ আকৃতিগতভাবে কালীগণ্ডকীর শীর্ষস্থানে অবস্থিত গিরিপথ কোরালা, এভারেস্ট এবং K2 এর মধ্যে অবস্থিত সর্বনিম্ন বিন্দু। অন্নপূর্ণার পূর্ব দিকে ৮,০০০ মিটার অর্থাৎ ৫ মাইল মানসালু এবং সীমান্তের ওপারে তিব্বতে সিসাপাংমার শৃঙ্গগুলো রয়েছে। এগুলোর দক্ষিণে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং হিমালয়ের বৃহত্তম শহরে অবস্থিত। কাঠমান্ডু উপত্যকার পূর্ব দিকে ভোটেসান কোসি নদীর উপত্যকা অবস্থিত, যা তিব্বতে উৎপন্ন হয় এবং নেপাল ও চীনের মধ্যে প্রধান স্থলপথ হিসেবে কাজ করে। এখানকার স্থলপথটির নাম আরেনিকো হাইওয়ে। চীন জাতীয় সড়ক ৩১৮ এবং পূর্ব দিকে মহালঙ্গর হিমালয়ে অবস্থিত, যেখানে বিশ্বের ৬টি সর্বোচ্চ পর্বতের ৪টি অবস্থিত, যার মধ্যে রয়েছে চো ইউ, এভারেস্ট, লৎসা এবং মাকালু। এভারেস্টের দক্ষিণ পশ্চিমের দিকে ট্রেকিং এর জন্য জনপ্রিয় থম্বো অঞ্চল এখন পাওয়া যায়। অরুণ নদের পর্বতগুলোর উত্তর ঢালের পানি থেকে উৎপন্ন হয়। দক্ষিণে মাকালুর পূর্ব দিকে পর্বতমালা প্রবাহিত হয়।
নেপালের সুদূর পূর্ব প্রান্তে ভারতের সীমান্তা কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার বিস্তৃত হয়েছে, যা বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত, অর্থাৎ ৮,০০০ মিটার উচ্চতার পর্বতগুলোর মধ্যে সবচেয়ে পূর্বেরটি এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার পূর্ব দিকটি ভারতের সিকিম রাজ্যে অবস্থিত। পূর্বে স্বাধীন রাজ্য ছিল সিকিম। ভারত থেকে লাসা তিব্বতে যাওয়ার প্রধান রাস্তাটি সিকিমের মধ্য দিয়ে তিব্বতের নাথুলা গিরিপথ অতিক্রম করে। সিকিমের পূর্ব অঞ্চলের হিমালয় পর্বতমালা ক্রমশ লক্ষ্য হয়ে উঠেছে। এখানে ঘন অরণ্যের আচ্ছাদিত খাড়া উপত্যকা রয়েছে। হিমালয় পর্বতমালার সামান্য উত্তর পূর্ব দিকে ঘুরে ভারতের অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মধ্য দিয়ে আবির্ভূত হয়ে এরপর তিব্বতে অবস্থিত ইয়ারলুং জাংপো নদীর বক্ষরেখার অভ্যন্তরে অবস্থিত নাসকে বারঙ্গার সঙ্গে পূর্ব দিকে শেষ হয়। জাংপোর অন্য দেশে পূর্ব দিকে কারিং কাইপো পর্বতমালা অবস্থিত, তবে জাংপো উত্তর অবস্থিত গ্যালারি প্রেরি সহ উচ্চ পর্বতমালার কখনো কখনো হিমালয় পর্বতমালার অন্তর্ভুক্ত হয়। সৃষ্টির প্রতিক্রিয়া। প্রায় ৩০ কোটি বছর আগে আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী একটি মহাদেশ মহাসাগর ছিল। ভূতুর্কির পাড়ের নড়াচড়া মহাদেশ ভেঙে যায়। ইন্দো অস্ট্রেলিয়ান পাত ও ইউরেশিয়ান পাতের সংঘর্ষের ফলে এটির উৎপত্তি। হিমালয় একটি ভঙ্গিল পর্বত। ধর্মসমূহ। হিমালয়ের সাথে জড়িত বহু সাংস্কৃতিক এবং পৌরাণিক গুরুত্ব রয়েছে। জৈন ধর্ম হিমালয় পর্বতমালার অষ্টপদ পূর্ব একটি পবিত্র স্থান, যেখানে প্রথম জন তীর্থঙ্কর ঋষি ভেনাস মোক্ষা লাভ করেছিলেন। বিশেষ করা হয় না যে ঋষি ভোনাতের নির্ধারণ লাভের পর তার পুত্র ভারত ২৪টি তীর্থস্থানের ৩টি স্তূপ, ২৪টি মন্দির নির্মাণ করেছিলেন এবং সেখানে তাদের মূর্তিগুলো মূল্যবান পাথর দিয়ে খচিত করা হয়েছিল এবং তিনি এর নামকরণ করেছিলেন সিংহ নিষেধ। হিন্দু ধর্মের হিমালয়কে হিমবত সমস্ত পর্বতের রাজা এবং দেবী পর্বতের পিতা হিসেবে চিহ্নিত করা হয়। হিন্দুদের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে দুটি হলো পশুপতিনাথ এবং মুক্তিনাথের মন্দির কমপ্লেক্স। শালিগ্রাম নামে পবিত্র কালো পাথরের উপস্থিত কারণে শালিগ্রাম নামেও বিখ্যাত। বৌদ্ধ ধর্ম হিমালয়ের বহু গুরুত্ব আছে। তারা পারো তত্ত্বসাং হলো ভুটানের পবিত্র স্থান, যেখানে বৌদ্ধ ধর্মের সূচনা হয়েছিল। মুক্তিনাথ তিব্বতীয় বৌদ্ধদের তীর্থস্থান বটে। তারা বিশ্বাস করে যে পপুলার উদ্যানের গাছগুলি ৮৪ জন প্রাচীন ভারতীয় বৌদ্ধ জাদুঘর মহাসন্দির হাটা থেকে সৃষ্টির থেকে এসেছে। তার শালাগ্রাম গাঁও জাপ্পা নামে বিখ্যাত তিব্বতীয় সর্প দেবতার প্রতিনিধি বলে মনে করে। হিমালয় মানুষের বৈচিত্র্য বিভিন্ন উপায়ে দেখা যায়। তাদের স্থাপনা, ভাষা, উপভাষা, বিশ্বাস এবং আচার, পাশাপাশি তাদের পোশাকের মাধ্যমেও এই বৈচিত্র্য দেখা হয়। ঘরের আকার এবং উপকরণ তাদের ব্যবহারিক চাহিদা এবং বিশ্বাসকে প্রতিফলিত করে। হিমালয়ের জনগণের মধ্যে বৈচিত্র্যের আরেকটি উদাহরণ হলো হাতে বোনা বস্ত্রসমূহ, যা তাদের জাতিগত পটভূমিতে অনন্য রং এবং নিদর্শন প্রদর্শন করে। কিছু লোক গহনাকে খুব গুরুত্ব দেয়। রাই এবং লিম্বু মহিলারা তাদের গহনার মাধ্যমে তাদের সম্পদ দেখানোর জন্য বড় সোনার কানের দুল এবং নাকের আংটি ধারণ করে। বৌদ্ধ, জৈন, শিখ, ইসলাম এবং হিন্দু ধর্মে হিমালয়ের বেশ কয়েকটি স্থানের ধর্মীয় গুরুত্ব রয়েছে। ধর্মীয় স্থানে একটি উল্লেখযোগ্য উদাহরণ হল প্যারো তত্ত্বসাং। বলা হয় স্থান থেকে পদ্ম সম্ভব ভুটানের বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। হিমালয়, তিব্বত, ভুটান এবং লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশ, স্পিতি এবং দার্জিলিংয়ের ভারতীয় অঞ্চল, বজ্রযান বৌদ্ধ স্থানগুলির শাখা অবস্থিত। দালাই লামার বাসস্থান সহ তিব্বতে ৬,০০০টির বেশি মঠ ছিল। ভুটান, সিকিম এবং লাদাখেও অসংখ্য মঠ রয়েছে। সম্পদ। হিমালয় ঔষধি সম্পদের বৈচিত্র্যময় আবাসস্থল। বনের বৃক্ষগুলি হাজার বছর ধরে সাধারণ কাশি থেকে শুরু করে সর্প দংশনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে। গাছের বিভিন্ন অংশ, মূল, ফল, কাণ্ড, পাতা এবং বাকল বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ অ্যাবিস পিণ্ড গাছের বাকলের নির্যাস কাশি এবং ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। অন্ধ্রাসনে কার্ডিফোলিয়ার পাতা এবং কাণ্ডের কই খাতের জন্য এবং সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। কার্লিকুপা আবরিয়ার ছাল ত্বকের রোগে ব্যবহৃত হয়। হিমালয় প্রায় ১/৫ স্থান জুড়ে নগ্ন বীজ উদ্ভিদ, সুপুষ্পক উদ্ভিদ এবং টেরিডোফাইট ঔষধি সম্পদ পাওয়া যায় এবং অনেক স্বপ্ন কিছু আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এশীয় এবং আফ্রিকান দেশের জনসংখ্যার অধিকাংশই প্রেসক্রিপশনের পরিবর্তে ঔষধি গাছের উপর নির্ভরশীল। যেহেতু বহু লোক হিমালয় তাদের নিয়মের একমাত্র উৎস হিসেবে ঔষধি গাছ ব্যবহার করে,
তাই এই বৃক্ষগুলো আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি এই অঞ্চলের অভ্যন্তর এবং বাইরের অর্থনৈতিক তথা আধুনিক শিল্প বিকাশে অবদান রাখে। তবে একমাত্র সমস্যা হলো স্থানীয় দ্রুত হিমালয় জঙ্গলকে প্রায়ই অবৈধভাবে কাঠের জন্য নির্ধারণ করছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে হিমালয় পর্বতমালা পৃথিবীর মধ্যে যত পর্বত আছে তার মধ্যে সবচেয়ে বড় এবং উন্নত মানের পর্বত সিংহ এটি। এছাড়াও হিমালয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ পর্বত সিংহ, যেটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ এক নজরে দেখে থাকে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।